যখন ভয়ের গরম নিঃশ্বাস গলা পর্যন্ত পৌঁছে যায়, তখন চোখ ও পিছন ফিরে দেখতে চিৎকার করে ওঠে, দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, মোবাইলের রিংটোন বাজতে দিও না, কারণ এখন শব্দ ভৌতিক দুনিয়া 007 থেকে আসবে। ও দেরি না করে শুরু করছি আজকের এই ভৌতিক প্রোগ্রাম। বয়স তখন সবে 5। বাড়ির চার কোণে একটা বক্সের সামনে বসে বাবার সঙ্গে গল্প করছি। হঠাৎ বাবা বললেন, তোর অনিমাদিকে চিনিস? আমি বললাম, কেন, কি হয়েছে অনিমাদি? অনিমাদি তো আমার বড় মাসির মেয়ে, তাকে না চেনার কি হলো বাবা? বাবা বললেন, হঠাৎ তোর সেই দিদি কাল রাত্রিবেলা থেকে এক বাক্সটার ভিতর ঢুকে বসে আছে। আমি বললাম, কেন, কি হয়েছে অনিমাদি বাবা? তোর অনিমাদি তো ভালো গান করেন, আজ সকালবেলা সবাইকে চমকে দেওয়ার জন্য এই বাক্সের ভেতর থেকে ঠিক 9টায় গান করবেন। শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। অনিমাদির বয়স কম করেও 27। আমি বাবাকে প্রশ্ন করলাম, এ কি করে সম্ভব বাবা? বাবা হাসি চেপে বললেন, বেশ, তাহলে আর একটু অপেক্ষা কর। 9টা বাজতেই বাবা এই বক্সের সামনে থাকা একটি নব ঘুরিয়ে দিতেই শুনতে পেলাম একজন ঘোষিকার কণ্ঠস্বর। দারুণ আনন্দিত হচ্ছিলাম আমি। দৌড়ে বাড়ির ভেতর থেকে মাকেও ডেকে আনলাম অনিমাদির গান শোনানোর জন্য। পরপর 2খানা গান শুনলাম। গানের মানে না বুঝলেও অনিমাদির মুখখানা চিন্তা করে খুব খুশি হলাম। ভাবলাম, নিশ্চয়ই অনিমাদি ম্যাজিক জানে, না হলে নিজেকে এত ছোট করে এই চৌকোনে বক্সের মধ্যে লুকিয়ে রেখে গান গাইতে পারতেন না। বাবা বাবা সত্যি করে ব্যাপারটা আমাকে একটু খোলসা করে বলো। বাবা বললেন, বোকা ছেলে, ওই চৌকোনা বাক্সটাকে ওই বাক্স ভেবে ভুল করছিস। ওটা হলো রেডিও। এরকম রেডিও সারা দেশ জুড়ে অনেক বাড়িতেই আছে এবং একই সঙ্গে অনেকের বাড়িতেই এই গান বেজেছে। শুনে তো আমি আরও অবাক। বাবা আরও বললেন, হ্যাঁ, সেই কথাটাই বলছি, শোন। কোম্পানির আমলে এক বাড়ির 1 নাম্বার গ্রাস্টিন প্লেস, সেইখানে আছে নানান যন্ত্রপাতি, পরিচালিত হয় একটা তালের মতো মাইক্রোফোনের সাহায্যে। ওই মাইক্রোফোনের সামনে শিল্পীরা বসে কথা কিংবা গান করতে সেই কথা গান বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রত্যেকের বাড়িতেই রাখা ওই চৌকোনো বাক্সতে রাখা আছে গ্রাহক যন্ত্র। এই যন্ত্রে ধরা পড়ে শিল্পীর কণ্ঠস্বর। বাবা, আমার ভীষণ ইচ্ছা করে এইভাবে কিছু বলার। বাহ, বেশ তো, তুই আর একটু বড় হ। আজ যেখানে আকাশবাণী ভবন, রেডিও শুরুতেই অবশ্য সেখানে অফিস ছিল না। পূর্বেই বলেছি, রেডিওর কাজকর্ম শুরু হয়েছিল 1 নং গ্রাস্টিন প্লেসে। এই বাড়িটি ভূতের বাড়ি হিসেবে পরিচিত। 1947 সালের আগে থেকে যারা রেডিওর সঙ্গে যুক্ত তারা এই বাড়িটি সম্বন্ধে অনেকেই জানেন। এই বাড়ির পেছনের দিকে একটা সিঁড়ি ছিল, সেটা বাড়িতে ঢোকার জন্য।
সেই সিঁড়ি ভূতেরাও ব্যবহার করত। অনেক সময় ভূতেরা নাকি সুরে রেডিওতে প্রোগ্রামে অংশ নিত। তাছাড়া তখনকার কেন্দ্রে অধিকর্তা সাহেবিনরা চলতেন বলে অনেকের কাছে তার আচরণ সাহেবে ভূত বলে মনে হতো। এক এক সময় দেখা গেছে অফিসের টেলিফোন, কাগজপত্র সব কিছু রাতের বেলায় তছনছ করে দিয়ে গেছে ভূতেরা, এবং কাউকে আশ্রয় করে তাকে নানা বিপদে ফেলার চেষ্টাও করেছে। একবারের ঘটনা, শিশু মহলে আবৃত্তি করবার জন্য একটি শিশু এসেছে, বয়স 10 থেকে 11। তখন লাইভ ব্রডকাস্টিংয়ের নিয়ম ছিল। ছেলেটি বারে বারে মহড়া দিয়ে ভালোভাবে কবিতাটি আয়ত্ত করতে পারেনি। তারপর তার মাথায় হাত বুলিয়ে আমি বললাম, ভয় কি? মনে করো তুমি বাড়িতেই আবৃত্তি করছো। কিছু পরে সে তৈরি করে নিল নিজেকে। তাকে মাইক্রোফোনের সামনে বসালাম। হঠাৎ কিছুক্ষণ পরে যখন তার নাম ঘোষণার পর আবৃত্তি করতে বললাম, সে আবৃত্তি করতে আরম্ভ করলো। আবৃত্তি শেষ হতে আর মাত্র কিছুটা সময় বাকি। হঠাৎ হাত পা ছাড়িয়ে গো গো করতে করতে সে অজ্ঞান হয়ে পড়ল। আমি তাড়াতাড়ি আবৃত্তি বাকি অংশটুকু করে দিলাম। তাকে ইতিমধ্যে বাইরে এনে জল ও বাতাসের সাহায্যে জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। খুব অবাক লাগলো যখন জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছিল? সে বললে, একটা কালো কঙ্কাল যেন তার গলা ধরে টিপতে শুরু করেছিল। তার বক্তব্যের সত্যাসত্য যাচাই করতে পারিনি, শুধু ভেবেছি ভূতের সাহস কি প্রচণ্ড। ধন্যবাদ সকলকে গল্পটি মন দিয়ে শোনার জন্য। আরও ভয়ানক ভয়ানক হারিম করা ভূতের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। তাহলে ভৌতিক দুনিয়া 007-এর সকল ভূতের গল্পগুলি সবার আগে পেয়ে যাবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন গল্পটি কেমন লেগেছে আপনাদের। আর হ্যাঁ, লাইক করে আমাদের উৎসাহ দিবেন, যাতে করে আমরা আরও ভয়ানক ভয়ানক সব ভূতের গল্পগুলি আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।